আমি সঞ্জয় ব্যানার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল সঞ্জয় ব্যানার্জি সফর ইন্ডিয়া। সবাইকে আজকের এই নতুন ভিডিওয়ে স্বাগত। গত 4 মার্চ আমি বেরিয়ে পড়েছিলাম আমার নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর এইবারে আমার গন্তব্য ছিল প্রথমে আমাদের সকলের প্রিয় সেই পুরী, সেই দীপুদার দার্জিলিং দীঘা পুরীর সেই পুরী, যা বাঙালির সব সময়ের জন্য ভীষণ প্রিয়। এই পুরীর সমস্ত গল্প, সেই জগন্নাথ টেম্পলের অসম্ভব সুন্দর এক পরিবেশ, আর সমুদ্রে স্নান, আর সেই মেরিন ড্রাইভ, স্বর্গের ধারে মাছ ভাজা খাওয়া, সমস্ত তথ্য নিয়ে আসছি আজকে আমার প্রথম পর্ব পুরী। এখন বাজে ঘড়িতে ঠিক 7:50 আর আমি দাঁড়িয়ে আছি খড়দা স্টেশনে। এবার আমার নতুন গন্তব্য আজকে রাত্রিবেলা 10:35 হাওড়া স্টেশন থেকে হাওড়া পুরী সুপারফাস্ট ধরে পুরী দেখাবো, পুরীর সমস্ত আর যাত্রার আমার পুরো বিবরণ। এখন খড়দা স্টেশনে গাড়ি আছে ঠিক 7:57, গাড়ি ধরে বেরিয়ে যাব হাওড়া স্টেশন। অনেক সময় আছে, এখন এই খড়দা স্টেশনে দাঁড়িয়ে দেখুন আবার নতুন পর্ব পুরী, তারপরে ওখান থেকে দারিংবাড়ি, গোপালপুর। অনেক দিন আগে ঠিক হয়ে যাওয়া প্রোগ্রাম প্রায় 24 জনকে নিয়ে দারিংবাড়ি আর গোপালপুর যাওয়ার আগে ঠিক করে নিয়েছিলাম যে 2 দিনের জন্য পুরী আর সেই জগন্নাথ দেবের মন্দির দর্শন করব, সমুদ্রে স্নান করে তারপর যাব বেরামপুর, আর সেখানে আমাদের সাথে মিট করবে প্রায় 24 জনের গ্রুপ। যাব আমরা দারিংবাড়ি আর গোপালপুর। আর আমার এই পুরীর সফর সঙ্গী ছিল বিজনদা, বৌদি, আর হ্যাঁ, বৌদির সাথে থাকা সেই ছোট্ট গোপাল ঠাকুর, যা আমাদের পুরো ট্যুরের সফর সঙ্গী ছিল। আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে প্রায় সন্ধ্যে 8টার সময়, আর আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে হাওড়া পুরী সুপারফাস্ট। এক্ষেত্রে বলে রাখা ভালো, পুরী যাওয়ার জন্য এই হাওড়া পুরী সুপারফাস্ট ট্রেন রাত্রি 10:35 ছাড়ে, ভীষণ ভালো। তার সবথেকে বড় কারণ, ট্রেনটা পুরীতে পৌঁছে যায় প্রায় সকাল 7:30টার মধ্যে। আর আমরা জানি পুরীতে সমস্ত হোটেলেই চেক ইন টাইম প্রায় 7টার পর। এই দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশন, এই 23 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়ে দিয়েছে আমাদের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 12837 আপ। এই গাড়িটার সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা পুরী ঢুকবে 7:20। আর পুরীতে আমরা জানি হোটেলে 7টার আগে চেক ইন করা যায় না, বাইরে বসতে থাকতে হয়। ভোরবেলা ঢুকলে এই একটা সমস্যা হয়। সেক্ষেত্রে এই গাড়ির একটা অ্যাডভান্টেজ, আমরা 7:20 ঢুকে আরামসে হোটেলে ঢুকতে পারবো। এই জন্য এই গাড়িটা কিন্তু দারুণ গাড়ি। রাত্রিবেলা খেয়ে দিয়ে ট্রেনে ওঠো, আর সকালবেলা পুরীতে নেমে ওয়েট করার কোনো সিন নেই, সিধা হোটেলে ওঠো। আমাদেরই কালকে একদম স্বর্গদ্বার থেকে একটু সামনে হোটেল বুকিং আছে, আমরা দেখাবো। কালকে সকালে দেখা হচ্ছে। আজকে অনেক রাত্রি হয়ে গেছে, রাতে আর কিছু করা যাবে না, ট্রেনেও বেশ ভিড় আছে দেখছি। আমরা কাল সকালে দেখা হচ্ছে পুরী স্টেশনে নেমে। আজকের মতো এখানে শেষ করছি। গুড নাইট। কাল সকালে দেখা হচ্ছে পুরী স্টেশনে, আর নতুন ব্লগ পুরী ধামের সমস্ত তথ্য নিয়ে। 10:35 একদম রাইট টাইমে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার পর আমরা শুয়ে পড়েছিলাম। আর সকাল হতেই পুরী স্টেশন ঢোকার আগে সাক্ষীগোপাল যখন ক্রস করছে, তখন চোখে পড়ল চারিদিকে কুয়াশাময় মেঘাচ্ছন্ন আকাশ। অন্যরকম পরিবেশে আমরা ঢুকলাম পুরীতে। ঠিক 7:10 বাজে আমরা নেমে পড়লাম পুরী স্টেশন। এই গাড়িটা ফ্রেশ ট্রেন, রাত্রি 10:55-35 ছেড়েছে। 7:10 মধ্যে আমরা পুরী নেমে গেছি পুরী স্টেশন। এখন আমরা আগে হোটেলে যাব, ফ্রেশ হব, তারপরে বেরোবো সমুদ্র দেখতে, জগন্নাথ মন্দিরে। এখন এই পুরী স্টেশন প্রচুর ভিড়ও আছে দেখছি, একটা বিরাট গ্রুপ এসছে মহারাষ্ট্র থেকে। এই পুরী স্টেশন বহুদিন বাদে, বেশ বছর 4-5 বাদে পুরী এলাম। পুরী আমাদের বাঙালিদের সেকেন্ড হোম, সবসময় ভালো লাগে। ধরুন প্রথমে বেরোনো যাক, পুরো তথ্য পুরী ঘুরবো। আগে স্টেশন থেকে বেরোই। রাইট টাইমে পুরী স্টেশনে নামার পর চোখে পড়ল পুরী স্টেশনের এক নতুন চেহারা। এই পুরী স্টেশন আগে আমি দেখিনি। প্রায় 5 বছর পরে গিয়ে পুরী স্টেশনের আমূল চেঞ্জ দেখতে পেলাম। আমরা এখান থেকে বাইরে বেরিয়ে অটো নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা যাব আমাদের হোটেল নিতাইকুঞ্জ, স্বর্গদ্বারের একটু আগে। 250 টাকা নেবে,
হোটেলে যাই, পুরী যাওয়ার রাস্তায় এই অটোয় উঠে আগে। একদম স্বর্গদ্বারের রাস্তায় ঢুকে গেছি। এবার আমরা হোটেলের দিকে বাঁ দিকে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। পুরীর সমুদ্রের বীচ অন্যতম সেরা বীচ ভারতবর্ষের। বাহ, বেশ সুন্দর করে দিয়েছে, পুরোটা বাগান করে দিয়েছে। এই রাস্তা বিখ্যাত রাস্তা, বাঁদিকে সমুদ্র, ডানদিকে সব হোটেল আর সামনে স্বর্গদ্বার। যে হোটেলে থাকবো সেটা হচ্ছে এই সুপ প্যালেস, একদম সমুদ্রের ধার। এই হচ্ছে মেরিন ড্রাইভ, উল্টো দিকে সমুদ্র, আর এই হচ্ছে হোটেল। বিউটিফুল লোকেশান, এবং এখানে থাকলে অন্য কোথাও যেতেও ইচ্ছে করবে না। আপনার যে ট্যুরটা দুর্দান্ত, ছাদ থেকেও ভীষণ সুন্দর ভিউ। এই পুরো জায়গাটাই অসম্ভব সুন্দর। সেই সুপ প্যালেসের আমি ডিটেলস দিয়ে দেবো, ফোন নাম্বারও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এখানে নিচে মিত্র কাপে রেস্টুরেন্ট আছে, আশেপাশেও প্রচুর খাওয়ার জায়গা আছে, ভীষণ সুন্দর জায়গা। এখন আমরা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ব। আজকে প্রথমে চান করব সমুদ্রে, তারপরে যাব টেম্পেলে। আজকে আমাদের পুরীর প্রথম দিন। দেখতে থাকুন পুরীর সমস্ত তথ্য। আরে লাভলি লাভলি লাভলি। হোটেলে সমুদ্রে স্নান করতে, তাই তো? এখন লাফালাফি চলবে আমাদের। পুরীর সমুদ্রে চলে এসেছি, বিচে নামছি। এখন আমার সাথে বৌদিরাও আছে। এখন গোপালকে চান করাবে, গোপাল নিয়ে এসছে সাথে, দেখাচ্ছি আমি। পুরীতে আমাদের আজকে একদম পুরোপুরি চানের মজা নেব, তারপরে বিকেলবেলা লোকাল সাইড সিনে বেরোবো। পুরী মানেই সমুদ্র, সমুদ্রের ধারে ডাব আর চেয়ারে বসে আড্ডা, একদম নিপাট দুটো দিন কাটানো। সেইভাবেই পুরীতে আসা। চলুন দেখি, এবার একটু চান করতে হবে। অনেক বহুদিন বাদে পুরীর সমুদ্রে এসে চান না করলে সেটা বৃথা। সুন্দর জল, প্রচুর লোক চান করছে, দেখাই। ও বিউটিফুল। এই জন্য পুরী সমুদ্রের ধার, পুরীর ধারে কাছে, কারণ এই বাঙালির সেকেন্ড হোম। সত্যি তাই। এখন একটু ফাঁকা আছে এই যা, সত্যি তাই একটু ফাঁকা। এই যে বৌদি, গোপালটাকে দেখাও। এই যে গোপালকে সাথে করে নিয়ে এসছে, গোপাল কিন্তু আমি সমুদ্রে চান করবে। গোপাল এখন সমুদ্রে চান করবে। আরে বাহ, চলো চলো। পুরীতে আমাদের বুকিং ছিল নিতাই কুঞ্জ হোটেলে, কিন্তু সমুদ্র থেকে একটু দূরে হওয়ায় আর হোটেল ঠিক পছন্দ না হয় সবাই চলে এলাম আমরা একদম মেরিন ড্রাইভের ওপরে হোটেল সুপ প্যালেস। ভীষণ সুন্দর এই সুপ প্যালেস হোটেলের উল্টো দিকেই সেই বঙ্গোপসাগর আর সামনে মেরিন ড্রাইভ, আর এর ছাদ থেকে দেখতে পাওয়া যায় এক অসাধারণ পুরীর দৃশ্য। দুর্দান্ত এই পরিবেশে আরও পুরী ঘোরাটা অত্যন্ত অন্যরকম হয়ে গেছিল। আমরা পুরীতে পৌঁছেই প্রথমেই ছুটলাম সমুদ্রে চান করতে। গুড আফটারনুন। এখন বাজে ঠিক ঘড়িতে প্রায় 5টা বাজে। এই হচ্ছে পুরীর বিচের চিত্র। অ্যাকচুয়ালি পুরীতে অসাধারণ একটা সুন্দর দিন, দুটো দিন কাটানোর সেরা জায়গা বাঙালির, আমরা জানি। সমুদ্রের ধার, এত সুন্দর বিচ, এখানে এত লম্বা এত সুন্দর বিচ তারা ভারতবর্ষে খুব কম আছে। এখন সানসেটটা হবে, একদম অন্যরকম ট্যুর আমার। এখান থেকে আমরা কালকে পরশু দিন বেরিয়ে যাবো দারিংবাড়ি আর গোপালপুর। আজকে অসাধারণ চান করেছি সমুদ্রে, কালকেও করবো। চান করার সময় ছবি তুলবো, আমার ইচ্ছা আছে। আর আমরা যে হোটেলটা আছি সেটা হচ্ছে এই হোটেল, দেখাই। এই হচ্ছে সুপ প্যালেস হোটেলটা, কিন্তু ভীষণ ভালো। একদম সমুদ্রের উল্টো দিকে মেরিন ড্রাইভ রাস্তার ওপর, এবং বাজেট ফ্রেন্ডলি হোটেল। এখানে এসি রুম 2200 থেকে স্টার্ট আছে, 2800 টাকা অবধি আছে। নন এসি রুম 1600-1800 পাওয়া যায়, 1200 টাকায় পাওয়া যায়। কিন্তু এখানে পুরীতে এসি রুমই বেশি লাগে। ভীষণ সুন্দর হোটেল। আর এখন এই বিকেলবেলা
পরন্ত সূর্যের আলোয় একদম সুন্দর পুরী। আমরা এখন এখান থেকে একটু মন্দির যাব। প্রথম কাজ জগন্নাথ দেব দর্শন, তারপরে ঘুরে বেড়াবো পুরী। খুব রিল্যাক্স মুডে পুরী 2 দিন কাটানোর সেরা উপায় দেখাবো আমি এখানে। কত খরচা সব দেখাবো এখানে। এই হোটেলের ভীষণ সুন্দর পরিবেশ। এই মুহূর্তে পুরী দুর্দান্ত লাগছে, বিউটিফুল। এই সানসেট হবে, দুটো রাস্তার মাঝখানে সমুদ্র, বাঁদিকে ডান দিকে হোটেলগুলো, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, উল্টো দিকে সোজা দেখা যাচ্ছে হাওয়া মহল। হ্যাঁ, অসাধারণ অসাধারণ। এখন সমুদ্র শান্ত আছে, কিন্তু সমুদ্রে বিরাট ঢেউ, প্রচুর ঢেউ ছিল সমুদ্রে। পুরী এমন একটা জায়গা সবসময় ভালো লাগবে। সবসময় আপনি গরমে এলেও ভালো লাগবে, শীতে এলেও ভালো লাগবে। তবে এখন সাইড সিনে কোনারক বা উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ টেম্পল যাওয়াটা কঠিন। দিনের বেলা বেশ গরম, তাই পুরী এসে 2 দিন একদম সমুদ্রের ধারে বসে কাটিয়ে যান, দারুণ লাগবে। আর এই আমাদের হোটেল সুপ প্যালেস বেশ ভালো হোটেল। একদম সামনে জগন্নাথ দেবের মন্দির। এই বাইরে থেকে দেখাচ্ছি, কারণ ভেতরে কোনো অবস্থাতেই ছবি তোলা অ্যালাউ নয়, তাই বাইরের ছবিটাই দেখাতে হবে। বহুবার এসছি, কিন্তু এখন সত্যি সুন্দর মন্দির, পরিবেশ, চত্বর। এই চত্বর দারুণ করে দিয়েছে, অসাধারণ করে দিয়েছে। এই আমি মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, জগন্নাথ দেবের মন্দিরের সামনে। বিউটিফুল করে দিয়েছে। জয় জগন্নাথ। পুরীর প্রথম দিনে আমাদের গন্তব্য ছিল বিকেলবেলায় জগন্নাথ টেম্পল দর্শন। ভারতবর্ষের 4 ধামের অন্যতম ধাম এই জগন্নাথ ধাম, পুরীধাম। আর এই পুরীধাম, পুরীর জগন্নাথ মন্দির এখন অসাধারণ সুন্দর। নতুন রূপে সাজিয়ে তোলার পর এই জগন্নাথ টেম্পলের পরিবেশ অত্যন্ত সুন্দর, আর দেখবার মতো এর চারিদিক। মায়াবী রূপ নেয় সন্ধেবেলায় যখন চারিদিকে আলো জ্বলে, দেখবার মতো হয়ে ওঠে এই পুরী মন্দির। আজ থেকে 5 বছর আগে যা পুরী মন্দির দেখেছিলাম তা আজ ধারে কাছে নেই। অসাধারণ এক সুন্দর এই পরিবেশে বেশ কিছুক্ষণ বসে রইলাম আমরা, আর মুগ্ধ নয়নে আমরা তাকিয়ে রইলাম এই মন্দিরের দিকে। আর পুজো দেওয়ার উদ্দেশ্য ছিল আমাদের পরের দিন সকালে। এই জগন্নাথ দেব দর্শন বিকেলবেলার মায়াবী আলোতে ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। কোভিডের পর এই পুরী নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে, আর এক অসম্ভব সুন্দর হয়ে গেছে এই পুরী মন্দিরের চারিপাশ। দেখবার মতো এর ভেতরটা আর তার চারিদিকের পরিবেশ। যারা পুরীতে এর মধ্যে এসেছেন তারা হয়তো দেখেছেন, আর যারা দেখেননি একবার চলে আসুন পুরীতে, দুর্দান্ত লাগবে এই পুরী মন্দিরের পরিবেশ। মন্দিরের ভেতরটা দেখুন, শুধু দারুণ করে দিয়েছে, অসাধারণ ক্লাস করে দিয়েছে। কি সুন্দর। এখানে বাঁদিকে সমস্ত এই পুরো লাইন ধরে টয়লেট বানিয়ে দিয়েছে, পাবলিক টয়লেট, ছেলেদের মেয়েদের আলাদা আলাদা করে। প্রচুর, একদম পুরোটাই টয়লেট বানিয়ে রেখেছে যাতে অসুবিধা না হয় ভিড়ে। ক্লাসিক লাগছে, এরকম সুন্দর ভাবতে পারিনি। কি পুরী মন্দির আগে দেখে গেছি, আর আজকে পুরী মন্দিরের পরিবেশ বা এখানকার সৌন্দর্য কি অসাধারণ। সামনে এখানে জুতো রাখার স্ট্যান্ড ফ্রিতে, আর তার পাশে আছে মোবাইল রাখার জায়গা। সমস্ত কিছু ব্যবস্থা করা আছে। এই একদম মূল মন্দিরের গেটের সামনে কি অসম্ভব সুন্দর। বিকেল গড়িয়ে যত সন্ধে নামতে শুরু করলো,
আর আলো জ্বলতে শুরু করলো, ততই পুরী মন্দির অপরূপ হতে শুরু করলো, মায়াবী রূপ নিতে শুরু করলো এই পুরী মন্দির। আর পুরী মন্দিরের মূল মন্দিরের আশেপাশে এত সুন্দর বসার জায়গা আর বেশ কিছুক্ষণ সময় কাটানোর দুর্দান্ত জায়গা। মুগ্ধ হয়ে আমরা বসে থাকলাম এই আলো জ্বলার পর এর মায়াবী রূপ দেখবার মতো হয়ে উঠল এই পুরো পুরী মন্দির চত্বর। যত সন্ধে নামতে শুরু করলো ততই সুন্দর হয়ে উঠল এই পুরী মন্দির আর তার চারিপাশ। আজকে ঠিক 6:30 মতো এই মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি আমরা, জগন্নাথ দেবের মন্দিরে। প্রথমে জয় জগন্নাথ। সত্যি আমি মন মুগ্ধ হয়ে গেছে এখানে এই মন্দিরে এসে। বিশ্বনাথ টেম্পল, কাশী বিশ্বনাথ টেম্পলও আমি দেখে এসেছি, অসাধারণ সুন্দর করেছে। কিন্তু পুরী মন্দিরের এই নতুন আকৃতি আর এতটা এরিয়া নিয়ে এত সুন্দর তৈরি করে দেওয়া, এটা কিন্তু দেখবার মতো। কি পুরী মন্দির দেখেছি আর আজকে কি পুরী মন্দিরের এই চত্বর দেখছি, অনবদ্য যাকে বলে। এক কথায় আপনি বিশ্বাস করতে পারবেন না, না চোখে দেখলে। এখানে ভেতরটা পুরো ঘন্টার পর ঘন্টা বিকেলবেলা কাটিয়ে দেওয়া যায়। আর এই মন্দিরের আশেপাশে যত বিল্ডিং আছে সব কটার একই রকম কালার হয়ে গেছে, কালার করে দিয়েছে। এই দেখুন কালারগুলো, গেরুয়া কালার টাইপ, বিউটিফুল। এগুলো মানে দেখবার মতো করে দিয়েছে এই মন্দির। পুরো মন্দিরটা চক্কর মারলাম, ছবি তুলে যে দেখাবো। জগন্নাথ মন্দিরের এইরকম রূপ, এরকম সুন্দর সাজিয়ে দেওয়া অসাধারণ। দেখুন আমি মন্দির পুরো দেখাচ্ছি আপনাদের। পুরী মন্দির থেকে বেরিয়ে আমরা সামনের রাস্তায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আর ভীষণ সুন্দর হয়ে গেছে শুধু মন্দির নয়, মন্দিরের সামনের পুরো চত্বরটা। এই রাস্তা আগে ভীষণ ভিড় থাকতো এবং জাঁকজমক এবং প্রচণ্ড নোংরা থাকতো। এখন সেই পুরী মন্দিরের সামনের রাস্তা ঝাঁ চকচকে এবং চারিদিকের দোকান এবং বাড়ি সব একই কালারের। দুর্দান্ত একটা পরিবেশ এই পুরী মন্দিরকে ঘিরে তার চারিপাশে। আর সেই রাস্তা, সেই রাস্তা দিয়ে রথযাত্রা বেরোয়, পুরীর সেই বিখ্যাত রথ। দীর্ঘ এই রাস্তার সামনে অনেক চওড়া রাস্তা, দীর্ঘ রাস্তার পুরো পরিবেশটাই পাল্টে গেছে এই মুহূর্তে। আমরাও এই রাস্তায় কিন্তু বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমরা রওনা দিলাম আমাদের ফেরার দিকে। পুরী মানেই জয় জগন্নাথ, জগন্নাথ টেম্পল। আর পুরী মানেই সমুদ্র, বঙ্গোপসাগর, আর সেই মেরিন ড্রাইভ, আর স্বর্গদ্বারের সামনে জমজমাট বাজার, আর সন্ধেবেলায় মাছ ভাজা, আর সমুদ্রের ধারে চেয়ারে বসে চা খাওয়া, আর ঘন্টার পর ঘন্টা ঢেউ গুনে যাওয়া। অসাধারণ এই পুরীর অভিজ্ঞতা নেই এরকম বাঙালি কিন্তু খুব কম পাওয়া যাবে। আর আমরাও ঠিক করেছিলাম এই দুটো দিন সেইভাবেই কাটাবো। আর আজকে আমাদের পুরীর প্রথম দিন ছিল তারই অঙ্গ। আমরাও সকালবেলা চান করে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে এসেছিলাম জগন্নাথ টেম্পল দেখতে। আর তারপর সেখান থেকে নিয়েছিলাম রিক্সা। পুরনো দিনের স্মৃতিকে আউড়ে আমরা পৌঁছে গেছিলাম মেরিন ড্রাইভ ধরে স্বর্গদ্বারের সামনে। আর এই পুরো স্বর্গদ্বার আর মেরিন ড্রাইভ দুর্দান্ত। যতই ভিড়, যতই জাঁকজমাক, যতই লোক থাকুক, এই পুরী কিন্তু সবার ভালো লাগার পুরী। স্বর্গদ্বারে আমরা রিক্সা থেকে নেমে শুরু করলাম হাঁটা। আর স্বর্গদ্বার থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল 500 মিটার। এই 1/2 কিলোমিটার রাস্তা দেখতে দেখতে চললাম সমুদ্র ধার বরাবর, দোকান, মাছ ভাজা, আর চারিদিকে গিজগিজ করছে লোক। তবু কোথাও যেন একটা ভীষণ ভালো লাগা কাজ করে এই পুরীর পুরো এই চত্বর। আমরাও এনজয় করতে করতেই গিয়ে বসলাম আমাদের হোটেলের সামনেই সমুদ্রের ধারে চেয়ারে। আর বেশ কিছু ঘন্টা চেয়ারে বসে কাটালাম। পুরীতে আজকে আমাদের প্রথম দিনের পুরো দিনটাই এক অসম্ভব সুন্দর কাটিয়েছিলাম। সকালে সমুদ্রে চান, বিকেলে জগন্নাথ টেম্পল দর্শন, আর সন্ধেবেলায় সেই স্বর্গদ্বারের কাছে চেয়ারে বসে চা খাওয়া আর ঢেউ গোনা। আজকের আমার এই প্রথম দিনের পুরী পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে আসছি পুরীর কিছু অন্য দিক নিয়ে।
পুরীর লোকাল সাইট সিং আর মেরিন ড্রাইভে বিকেলবেলায় সূর্যাস্তের মধ্যে টোটো চড়ে পুরো এ প্রান্ত ও প্রান্ত করা দুর্দান্ত একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম এই পুরীর পরের দিন। পুরীর এই পুরো পরের দিনের অভিজ্ঞতা আমি আপনাদের সামনে তুলে ধরব পরের পর্বে। আজকের আমার এই পর্ব এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে অন্যরকম পুরীর অন্য গল্প নিয়ে। আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন। গুড নাইট।